নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি রান্না করব আলু মটর দিয়ে পনির। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পনির, আলু, আর নিয়ে নিয়েছি মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, ধনেপাতা, লবণ, হলুদ, তেল তো থাকছেই। তার সঙ্গে আর নিয়ে নিয়েছি ঘি, আর নিয়ে নিয়েছি আদা। পুরো নিরামিষ পদ্ধতিতে বানাবো। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। আজ আমি পনিরটা ভাজবো না, না ভেজে রান্না করব। আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, টুকরো করে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিলাম আলুগুলো নাড়াচাড়া করে নেব। আলুর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর আলুটা ভেজে নেব। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আলু মটর দিয়ে পনির কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমি মটরগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো আলুর সাথে একটু নেড়েচেড়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, তার সাথে মটরটাও ভাজা হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আবারও। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দেব, সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব সামান্য গোটা গরম মশলা, এলাইচি, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। মশলাটা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের দুটো টমেটো নিয়েছি। টমেটোটা নাড়াচাড়া করে নেব। আর টমেটোর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদ টমেটোটা দেওয়া হয়ে গেছে, এরপর নাড়াচাড়া করে নেব। লবণ দেওয়া হয়ে গেছে, টমেটোটা গলে যাবে নাড়তে নাড়তে। টমেটোটা গলে গেছে, নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এখানে 2 চামচ মতো আদা বাটা আমি দিয়েছি। আদা বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব। জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এরপর আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে পনিরগুলো আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সাথে পনিরগুলো। এরপর আমি যে আলু আর মটরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলু আর মটর আবারও মশলার সাথে পনিরের সাথে ভালো মতো মিশিয়ে নেব। আলু আর মটরটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে
বেশ খানিকটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি গরম জলটা, এরপর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, বেশ খানিকটা পরিমাণ ফুটতে দেব। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এই রান্নাটা রুটি, পরোটা বা লুচির সাথে প্রচণ্ড ভালো লাগে খেতে, আর ভাতের সাথে তো খেতে ভালো লাগেই। অবশ্যই বাড়িতে একবার এইভাবে আলু মটর পনির ট্রাই করে দেখবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। এরপর সবশেষে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি আমার আলু মটর দিয়ে পনির। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।